শত্রুকে বান মারার কবচ প্রয়োগের সঙ্গে সঙ্গে রেজাল্ট ৭২ ঘন্টার মধ্যেই কাজ হবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল, নতুন চ্যানেল পিজি তাবিজেতে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার ইউটিউব চ্যানেলে এর আগে অনেক প্রকার মন্ত্র দিয়েছি, অনেকে প্রয়োগ করেছে, অনেক নকশা, অনেক তাবিজ, অনেক ক্রিয়াকলাপ দিয়েছি, অনেকে প্রয়োগ করেছেন, করে প্রভূত রেজাল্টও পেয়েছে। কিছু কিছু মানুষ আমাকে জানিয়েছে, তারা এতে আমি খুশি হয়েছি। আজ যে একটি বিশেষ বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে শত্রুর হাত থেকে কি করে বাঁচা যায়। শত্রু দিনের পর দিন এমন অত্যাচারী হয়ে উঠেছে যে শত্রুর হাত থেকে কোনো মতে রক্ষা পাওয়া যাচ্ছে না, বা শত্রুকে কোনো মতে দমানো যাচ্ছে না, শত্রুকে কোনো মতে সাহায্য করা যাচ্ছে না বাবা। তাহলে এসব ক্ষেত্রে শত্রুর উপর কি করে ক্রিয়া করা যাবে এবং সেই শত্রুকে কি করে ক্রিয়া করে চিরতরে ধ্বংস করা যাবে, শত্রুকে কি করে চিরতরে নাশ করা যাবে, একবারে শেষ করে দিয়ে যাবে, সেই বিষয়াদি নিয়ে, সেই বিষয় নিয়ে আপনাদের সান্নিধ্যে আমি উপনীত। যে বিদ্যাটি দেব, এই বিদ্যাটি প্রয়োগ করা খুব সহজ। প্রয়োগ করতে পারলে শত্রু ৭২ ঘন্টার মধ্যে শত্রু খতম, মানে শত্রুরা আর বাঁচাতে হবে না। এগুলো ডাইরেক্ট শয়তানি ক্রিয়া। এটি হচ্ছে ডাইরেক্ট শয়তানি ক্রিয়া, মানে এর থেকে কোনো নিস্তার নেই। যার উপর প্রয়োগ করা হবে সে কোনো মতে আর নিস্তার পাবে না। যে শত্রুর উপর এটি প্রয়োগ করা হবে সে শত্রু কোনো মতে আর নিস্তার পাবে না, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এমন একখানা বিদ্যে, বুঝতে পেরেছি বাবা? তাহলে বিদ্যে কি কি করে প্রয়োগ করবে? যে শত্রুর উপর বান মারবেন, মনস্থির করেছেন যে এই শত্রুরা আপনি বান মেরে দুনিয়া থেকে সরাবেন। প্রথমে বলে রাখি, যারা পাবলিক, যারা গৃহস্থরী, সংসারী, বা যারা সবে তন্ত্রের পথে পদার্পণ করেছেন বা করবেন বলে ভাবছেন, তারা এইসব ভিডিও থেকে বাবা দূরে থাকবে। মানে এইসব কিন্তু পাবলিকের জন্য বাবা নয়। যারা তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করেন এবং তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ বহুদিন যাবৎ করেন, বিশেষ সাধন ভোজন আছে, অন্তত গুরু মন্ত্রটুকু আছে, তারা একমাত্র এসব বিদ্যে প্রয়োগের অধিকারী। সকলে কিন্তু প্রয়োগ করতে যাবেন না, করলে কিন্তু এর বিপরীত ধর্মী প্রতিক্রিয়া কিন্তু অতি ভয়ানক বাবা। তাই সাবধান। বিদ্যে প্রসঙ্গত কারণ নেই বলি, এই বিদ্যাটা প্রয়োগ করতে গেলে আপনার একটি বাজে জিনিস লাগবে। কাজ করতে গেলে আপনার অবশ্যই অমাবস্যার রাতে কাজ করতে হবে, পূর্ণ ঘোর অমাবস্যার রাতে কাজ করতে হবে। দুটি উপকরণ, টোটাল 4টি উপকরণ, মেন 4টি উপকরণ লাগবে। একটি উপকরণ হচ্ছে শত্রুর পায়ের তলার মাটি, আর একটি উপকরণ মা কালীর বাম পায়ের তলার মাটি, অর্থাৎ মা বামা কালী, দক্ষিণা কালী হবে না, বামা কালীর বাম পায়ের চরণের মাটি লাগবে। এবার যদি মাটি না সংগ্রহ করতে পারেন, মাটি থেকে একটু রস, পায়ে থেকে একটু রস ধুলি নিয়ে আসবেন, নিয়ে এসে মন্দির থেকে মাটি নিয়ে আসলেও কাজ হবে। তৃতীয় যে জিনিস লাগবে সেটি আপনার হচ্ছে গিয়ে পেঁচার রক্ত। চতুর্থ যে জিনিস লাগবে সেটা হচ্ছে কাকের রক্ত। কাকের রক্ত, পেঁচার রক্ত সচরাচর মেলে না, সচরাচর বাবা পাওয়া যায় না। কাকের রক্ত এবং পেঁচার রক্ত দিয়ে আপনি ভূর্যপত্রের উপর, ওই যে মরা পেটানো বাঁশ হয় শ্মশানে, যখন মরা পড়ে যখন কোমর পিঠে দাঁড়ায় তখন খুসানি মারে বাঁশ দিয়ে, সেই মরা পিটানো বাঁশ ছোট্ট করে ছুলে নিয়ে কলমের মতো আকৃতি করে, সেই কলম দিয়ে ভূর্যপত্রে আপনি একটি তাবিজ লিখবেন। একটি নয়, 2টি তাবিজ লিখবেন। 2টি তাবিজ লিখে তাবিজ জাগাবেন, ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো, তোমায় মা কালীর দোহাই, তোমায় মোর শিক্ষাগুরু ওস্তাদের দোহাই। 7বার বলে 7 টোকা মারলে আপনার সেই তাবিজ দিয়ে যাবে। 2টি তাবিজ লিখে নিলেন। লেখার পরে সেই তাবিজ দুটো কি করবেন বলছি, মনোযোগ সহকারে শুনুন। যে মাটি নিয়ে আসলেন, মায়ের থানের মাটি, চরণের মাটি,
এবং শত্রু পায়ের তলার মাটি, কবরের মাটি মিশিয়ে নিয়ে দুটি পুতুল বানিয়ে নিলেন। বানিয়ে নিয়ে সেই নকশাটি জাগিয়ে দিলেন। জাগানোর পর সেই পুতুলের বুকের মধ্যে দুটো ছেলে পুতুল বানাবেন, অবশ্যই ছেলের উপর বান ক্রিয়াটা করবেন, মেয়ের উপর করবেন না। সেই দুটি পুতুলের বুকে দুটি তাবিজ ভরে দিলেন, বুঝিপত্রের তাবিজ দুটো ভরে দিলেন। বরাবর আবার পুতুলটা জাগাতে হবে, ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে জাগো, তোমায় মা কালীর দোহাই, তোমায় মোর শিক্ষা গৃহস্থাদের দোহাই। আবার 7 বার বলে 7 টোকা দিলে এক একটা পুতুলে জেগে যাবে, 714 বার দিলে দুটি পুতুল জেগে যাবে। এবার কি করবেন, সে দুটি পুতুল 2 জায়গায় আপনাকে ক্রিয়া বা দাফন করতে হবে। একটা হচ্ছে গিয়ে, একটা দাফন করবেন আপনি শ্মশানে চলে যাবেন, কবরে চলে যাবেন, কবরের উপরে একটি পুতুল দাফন করবেন এবং আর একটি পুতুল নদীর মধ্যে ভাসান দেবেন, আর একটি পুতুল নদীর মধ্যে নদীর জলে ডুবাই দেবেন। মানে একটা কবরে দাফন করবে এবং আর একটি পুতুল আপনি নদীর জলে ভাসিয়ে দেবেন, দিয়ে আপনি নিশ্চিন্তে ঘরে চলে আসবেন। দেখবেন 72 ঘন্টার মধ্যে শত্রুর কি অবস্থা হয়। শত্রুর অবস্থা অতি নগণ্য থেকে নগণ্যতম হয়ে যাবে। অবশ্যই এগুলো কাজ করতে গেলে শরীর বন্ধন করে উপযুক্ত গুরু ভিন্ন এসব কার্যে ব্রতী হবেন না। আবার একবারে সম্পূর্ণ নিষিদ্ধ বার্তা। এবং এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে যে তাবিজের কথা উল্লেখ করেছি, সেটি আমি ভিডিও পরিশেষে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন, কিছু শিখতে পারবেন। জয় মা, জয় মা, জয় মা। এই হচ্ছে সেই তাবিজটি। যে নিয়ম বলেছি, নিয়ম ঠিক একই রকম, কোনো ভেদ লুকিয়ে রাখা নেই। এটা শত্রুকে বান মারার কবচ। পিজি তাবিজে আমার চ্যানেলের নাম, আমার ফোন নাম্বার 6297747266। কার্য 72 ঘন্টা রেজাল্ট পাওয়া যাবে। আমার করা কাজ শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ, যেটা আমার নাম। এই যে তাবিজ, এই তাবিজটি টোটালটাই, হ্যাঁ, এই টোটালটাই আপনাকে দুটি কাগজ, দুটি ভূর্যপত্র লিখতে হবে। টোটালটা কি লিখতে হবে? পেঁচা এবং কাকের রক্ত জোগাড় করে। এখানে আপনার সেই শত্রুর বাবার নাম এবং শত্রুর নাম লিখবেন। এখানে 4 ফেরেশতার নাম দেওয়া আছে: ইসরাফিল, জিবরাইল, মিকাইল এন্ড ইসরাইল। ইসরাইল, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, 4 ফেরেশতার নাম দেওয়া আছে। এবং এখানে আবার সে তাবিজের নিচে শত্রুর বাবার নাম এবং শত্রুর নাম লিখতে হবে। দেখে নেন, যারা যারা স্ক্রিনশট নিতে চান, যারা যারা স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নেন। যারা যারা কাজ করবেন ভাবছেন, যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন। বিশেষ কোনো আমল করার প্রয়োজন নেই। যেদিন কাজ করবেন সেদিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ত্যাগ করবেন, সেদিন খাবেন না। এবং চেষ্টা করবেন যে যে কটা দিন কাজ করবেন সে কটা দিন শুদ্ধচার অবলম্বন করতে। প্রয়োগ করবেন, অবশ্যই শতাধিক শতভাগ রেজাল্ট পাবেন। খুব পরীক্ষিত একটি বিদ্যে, খুব কাজের একটি বিদ্যে। কাজ করলে অবশ্যই ফল পাওয়া যাবে, কোনো ভুল নেই। বহুবার পরীক্ষিত জিনিস, আমি বহুবার প্রয়োগ করেছি, আমার গুরুদেব বহুবার প্রয়োগ করেছে। গুরুর কাছে পাওয়া বিদ্যাটি দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। শরীর বন্ধ করবেন, বাড়ি বন্ধ করবেন, করে নিয়ে তারপরে আপনি কার্যে ব্রতী হবেন। বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা আপনাদের থাকবে না। জয় মা, জয় মা, জগতের মঙ্গল কর মা, জয় মা।